আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, যে ব্যক্তি আজান শোনার পরে আজানের দোয়া পাঠ করবে, অর্থাৎ দরুদ শরীফ সহ আজানের দোয়া পাঠ করবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির জন্য জান্নাতের সুপারিশ করবে। অর্থাৎ আজানের মধ্যে একটি বাক্য রয়েছে, ওসিলা তাওয়াল ফাজিলা। এই ওসিলা দ্বারা জান্নাতের মধ্যে একটা আসনকে বোঝানো হয়েছে। অর্থাৎ 8টা যে জান্নাত আছে, এই 8টা জান্নাতের মধ্যে এই একটা চেয়ার আছে, অর্থাৎ একটা আসন আছে। এই ওসিলা দ্বারা এই আসনকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলার সৃষ্টি যে 8টা জান্নাত আছে, এই 8টি জান্নাতের মধ্যে একটি আসন আছে, চেয়ার। 8টি জান্নাত মিলিয়ে একটি চেয়ার আছে, আসন আছে। ওই আসনেই হলো ওসিলা। ওই ওসিলাকেই বলা হয়েছে ওই আসনটা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি যেন ওই আসনটা পাই। যে ব্যক্তি এই দোয়াটা করবে, যে 8টা জান্নাতের ভিতরে একটা আসন আছে, এই আসনই হলো ওসিলা। অর্থাৎ ওই আসন হুজুর নবীজি বলেছেন যে আমি যেন ওই আসনটা আমি পাই। এই দোয়া যে করবে, আমি তার জন্য জান্নাতের সুপারিশ করব। আর আজানের দোয়ার মধ্যেই এই ওসিলা শব্দটি দ্বারা ওই চেয়ারকে বোঝানো হয়েছে, ওই একটি আসনকেই বোঝানো হয়েছে। এই জন্য নবীজি দোয়া চাইছেন যে ওই আসনটি যেন আমি পাই। এই দোয়া যে ব্যক্তি করবে, নবীজি ওই ব্যক্তির জন্য জান্নাতের সুপারিশ করবে। এই জন্য আমরা আজানের পরে সবাই আজানের দোয়া পাঠ করব, যেন আল্লাহ তাআলা ওই ওসিলা, অর্থাৎ ওই আসনটা, ওই চেয়ারটা যেন আমাদের নবীজিকে দেন। আমরা সবাই এই দোয়া করব, যেন পুরো 8টি জান্নাতের মধ্যে 8টি জান্নাত মিলিয়ে একটি যে আসন আছে, যে একটি আসন ওসিলা, অর্থাৎ আসন চেয়ার, এই চেয়ারটা যেন আমাদের নবীজি পায়। আমরা সবাই এই দোয়া করব। অবশ্যই আমরা এই দোয়া করব যে ওই চেয়ারটা যেন আমাদের নবীজি পায়। আর আমরা এই দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই ওই আসনটা, ওই চেয়ারটাকে, ওই ওসিলাকে আমাদের নবীজিকে দিবেন। আমরা সবাই এই দোয়া করব যেন ওই চেয়ারটা, ওই আসনটা আমাদের নবীজি পায়। তাহলে আমাদের নবীজি আমাদের জন্য জান্নাতের সুপারিশ করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আজানের দোয়ার উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন।